আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে পরবর্তী ভিডিওটি বাপের বাড়ি থেকে চলে যাব শ্বশুর বাড়ি। এজন্য মা এই যে দুপুরে রান্নাটা করতেছে। আপনাদের তো আগের ভিডিওটিতে দেখিয়েছি মুরগি রান্না করবে, দেশি মুরগির। তার জন্য এই যে তরকারিগুলো কেটে কুটে নিচ্ছে। এখানে আলু কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নেওয়া হয়েছে। এই যে মুরগির মাংসটা। চলুন আজকে আমার মায়ের হাতের দেশি মুরগির ঝোলের রেসিপিটা দেখবেন। এইখানে জিরা বাটা মরিচ বাটা বেটে নেওয়া হয়েছে, আর এইখানে রসুন এবং পেঁয়াজ বেটে নেওয়া হচ্ছে। এই যে এইটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সুবরি গাছের খোলায়। এইটা দিয়ে মশলা দেখুন কিভাবে টেনে নেওয়া হয়। এই মশলাটা এইভাবে টেনে নেওয়া হলে মশলা হাতে লাগে না এবং হাত জ্বালা পোড়া করে না। চাচি, আপনার খেতা শিলারা কি হয়ে গেছে? আপনি গরম দিচ্ছেন কেন? না, হয় নাই, আগামী দিন হবে না। আয়রা, আজকে চলে যাবানি, তুমি কাঁদবা না রে? কেন কাঁদবা না? কাঁদবা না? তোমার কোনো রকমের লাগবে না রে? হ্যাঁ তবে বন্ধুরা আজকে আমার মামুন চলে যাবে, আমার কষ্ট লাগবে। কাঁদবেন? তুমি কার কার জন্য কাঁদবা? আমি মামুন কাঁদবো। আর কার জন্য? আর মাঝি মামুন, মার্জি মামনের জন্য কাঁদবা? আর কার জন্য কাঁদবা? আর আপুর জন্য। আর আপুর জন্য। দুপুর চলে আসছে, অথচ শীতের মাত্রা যেন আরো বেড়ে যাচ্ছে। দেখুন এখনো রোদ উঠিনি, আর বাতাস হচ্ছে, আকাশ মেঘলা মেঘলা। আজকে বোধহয় বৃষ্টি হবে। খুব শীত করতেছে, আজকে খুব শীতও পড়েছে। মামুন এই গাছটা দেখো, মামুন এই গাছ দেখো, দাও দেখো। এই যে দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা।
এখানে মাছের পেটি ভুনা করছে। দুইটা রান্নাই অসাধারণ হয়েছে। এখানে আমি দোকান থেকে খাবার নিয়ে যাচ্ছি। আমাদের জমিতে কিষান লাগছে, কিষানের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। শীতে লাউ গাছ রে লাউয়ের পলিথিন পেঁচাইছে। দেখুন এই শীতে লাউ গাছেও জামা কাপড় পরানো হয়েছে। আমার চাষির কাণ্ড দেখেন। এক জায়গায় অনেকগুলা লাউ পড়ছে, এক জায়গায় এই দেখুন। মুরগি কি শিকারি দেখুন, আমার হাতে খাবার নাই তারপর ডাকতেছি চলে আইছে। আয় আয়। আপু এখন শ্বশুর বাড়ি চলে যাবে, তাই ফাতেমার এই যে চুল বেঁধে দিচ্ছে। এই যে ব্যাগে সব কাপড় চোপড় গুছিয়ে রেখেছে। আপু চলে যাবে এই কারণে সে রেডি হচ্ছে। গাড়ি আসবে 3টায়। বন্ধুরা মানুষ দেখে এই যে এখন আমি রেডি, চলে যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আমাদের গাড়ি আসতেছে, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আপনারা আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখন আমি রেডি, চলে যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আসলে মেয়েদের কোনো নিজের ঘর নেই, অতিথি পাখির মতো সব জায়গায় আসে আবার চলে যায় সময় মতো। অনেক দিন হয়েছে আসছি, এখন যেহেতু খুব মন খারাপ করতেছে, ছেলেমেয়েরাও যেতে চাচ্ছে না। আমার ছেলে ওর নানার জন্য খুব পাগল, নানারে খুব ভালোবাসে, নানাকে ছেড়ে যেতে চায় না। ওর মুখ কালো, নানা বাড়ি ছেড়ে যাওয়ার সময় মুখ কালো হয়, আসার সময় খুব খুশি, এখনও যাওয়ার সময় মুখ কালো করে আছে। চলুন আমাদের সঙ্গে আমার শ্বশুর বাড়ি যাই। আজকে সোনিয়াপুর একটা ভিডিও দেখলাম, আপু মিশারিকে ধরে খুব কান্নাকাটি করতেছিল, দেখেও আমার চোখে পানি চলে আসছে। আসলেই এরকম, আমার প্রথম সন্তানটা হওয়ার সময় যে কেমন অনুভূতি হয়েছিল আপনাদের বললে বোঝাতে পারবো না। প্রথম সন্তান যারই হয় তার ওই খুশির থেকে খুশি আর নেই। আর যখন দ্বিতীয় সন্তান ওই বাচ্চার সামনে আসে তখন মায়ের মনেও খারাপ লাগে আর বাচ্চাটার মনেও খারাপ লাগে। মিশারির কান্না দেখে, আপুর কান্না দেখে আমার খুব কষ্ট লাগতেছিল। এরকম একটা সময় আমিও একদিন পার করে আসছি। আপু তুমি ধৈর্য ধরে থাকো এবং তোমার সুস্থতা কামনা করি যে তুমি ভালোভাবে একটা সুস্থ সন্তান জন্ম দাও। মিশারিকে সান্ত্বনা দিও, তুমি ওর মনে জোর দিও যাতে করে ও কষ্ট না পায়। ছোট বাচ্চা তো, ও এটাই ভাবতেছে যে ওর মা বোধহয় আরেকটি সন্তান আসলে ওকে ভালোবাসবে না। আর আমিও এদিকে চলে যাচ্ছি বাবার বাড়ি ছেড়ে, মনটাও খুব খারাপ করছে। আর এখন মনে হচ্ছিল একটা গান আছে না, যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, থাকতে ভীষণ ইচ্ছে করে থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, ভালো রেখো আমাদের। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।